মেয়েটি তার দুটো হাত বুকের ওপর জড়ো করে জিজ্ঞেস করল, সত্যি তুমি ভালোবাসো? ছেলেটির গলায় পৃথিবীর সব আবেগ জড়ো হয়ে গেল। সত্যি, সত্যি, সত্যি। তাহলে তুমি আমাকে নির্মল করে দাও। মেয়েটির চোখে প্রার্থনা। কিভাবে, কেমন ভাবে? ছেলেটির চোখে আগ্রহ। আমার মনে ধুলো জমেছে, আমার স্মৃতিতে কুয়াশার জঙ্গল, আমার সারা শরীরে অবসাদের চাদর। এসব আমি ধুয়ে মুছে নির্মল হতে চাই। তোমার মুখে হাসি দেখতে আমি 1,00,000 মাইল হেঁটে যেতে পারি। না, তোমাকে অত পরিশ্রম করতে হবে না, আমি তো তোমার পাশেই আছি। তুমি শুধু এই এই যে বড় বাথটবটা, এটাকে ভরিয়ে দাও। টইটুম্বুর হয়ে গেলে আমি তাতে অবগাহন করব। মেয়েটি রোমাঞ্চিত। ছেলেটি হাসল। এ আর এমন কথা কি, পাশের ঝর্ণা থেকে জল এনে বাথটবটা ভরিয়ে দিতে বেশি সময় লাগবে না। ছেলেটি সেই জল আনা মাত্র মেয়েটি আঁতকে উঠল। করছো কি? ওই ঝর্ণার জলেই তো রোজ অবগাহন করি, তাতে তো কোনো ফল হয়নি। আমি স্বপ্ন দেখেছি, শুধু চোখের জলে যদি এটা কেউ ভরিয়ে দেয় তাহলেই আমি নির্মল হব। তুমি পারবে চোখের জলে বাথটবটা ভরিয়ে দিতে? ছেলেটি প্রথমে অবাক হয়েছিল। তার চোখে অত জল কোথায় যা দিয়ে এত বড় বাথটবটা ভরিয়ে দেওয়া যায়? কিন্তু সে হার মানতে চাইল না। বলল, আমাকে একটু সময় দাও, আমি তোমার বাসনা পূর্ণ করব। মেয়েটি খুশি হলো, বলল, বেশ তো। পাত্র নিয়ে চোখের জলের সন্ধানে ছেলেটি বের হলো। খানিকটা হাঁটতেই দেখতে পেল কিছু লোক মৃতদেহ নিয়ে এসেছে সৎকারের জন্য। চিতা সাজানো হচ্ছে। ওপাশে একজন স্ত্রীলোককে ঘিরে আত্মীয় বন্ধুরা বসে আছে। একজনকে জিজ্ঞাসা করে ছেলেটি জানতে পারল স্ত্রীলোকটির স্বামী সাপের কামড়ে মারা গেছে। মাত্র 1 বছর বিয়ে হয়েছিল ওদের। স্বামীর শোকে কান্নায় ভেঙে পড়ার কথা। ছেলেটি দ্রুত ওদের কাছে গিয়ে শুনতে পেল একজন বয়স্ক মানুষ স্ত্রীলোকটিকে বলছে, মা, আর পাথর হয়ে থাকিস না। খবরটা শোনার পর থেকে একটি কথাও বললি না তুই। তুই একটু চেঁচিয়ে কাঁদ, বুকটা হালকা হবে তাহলে। স্ত্রীলোকটি কোনো জবাব দিল না। ছেলেটি আরও কাছে গিয়ে দেখল স্ত্রীলোকটি পাথরের মূর্তির মতো বসে আছে। আকাশের দিকে তাকানো দুটো চোখ একদম সাদা, 1 ফোঁটা জল নেই সেখানে। তখন সবাই মিলে তাকে অনুরোধ করতে লাগলো কেঁদে চোখের জলে ভাসতে। কিন্তু স্ত্রীলোকটির কোনো পরিবর্তন হলো না। যারা চিতা সাজাচ্ছিল তাদের একজন হাঁক দিল, নিয়ে আসুন। স্ত্রীলোকটি উঠল। চিতার কাছে গিয়ে একজনের কাছ থেকে জ্বলন্ত পাটকাঠি নিয়ে নিজের কর্তব্য সেরে উল্টো দিকে হাঁটতে লাগলো। ছেলেটি দেখল, যেহেতু স্ত্রীলোকটি কাঁদেনি, চিৎকার করে মাটিতে আছাড় খায়নি, তাই শ্মশান যাত্রীদের কেউ কাঁদল না। হাঁটতে হাঁটতে ছেলেটি এক নির্জন প্রান্তরে এসে একাকী দাঁড়ানো বেলগাছ দেখতে পেল। সেই গাছের নিচে শ্যাওলা ধরে যাওয়া আসনে বসে আছেন এক সন্ন্যাসী। তাঁর শরীর এত শীর্ণ যে মনে হচ্ছিল চামড়া ভেদ করে হাড়গুলো বেরিয়ে আসবে। মাথার জটা এবং দাড়ির চেহারা জরাগ্রস্ত। ছেলেটি তাকে প্রণাম করে বলল, হে প্রভু, আমাকে আশীর্বাদ করুন। সন্ন্যাসী চোখ খুলল। কার কাছে আশীর্বাদ চাইছ? আপনার কাছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। ছাই করেছি বলে হাউ হাউ করে কেঁদে ফেলল সন্ন্যাসী। ছেলেটি হকচকিয়ে গেল। এ কি, আপনি কাঁদছেন? কাঁদতে কাঁদতেই সন্ন্যাসী বলল, আমি কি কাঁদছি? আমার সর্বসত্তা কাঁদছে। 50 বছর ধরে সাধনা করছি। গত 6 মাস না খেয়ে আসন থেকে না উঠে জপ করে চলেছি, তবু ভগবান আমাকে দেখা দিলেন না। আমার শরীরে সব জল শুকিয়ে গিয়েছে, তাই কাঁদছি। কিন্তু চোখ দিয়ে জল গড়াচ্ছে না। সর্বনাশ! হ্যাঁ, সাধনা করতে গিয়ে আমার সর্বনাশই হলো।
সন্ন্যাসী বলল। ছেলেটি আবার হাঁটতে শুরু করলো। শোকে মানুষ পাথর হয়ে গেলে চোখে জল আসে না, নিজেকে উজাড় করে দেওয়ার পরও চোখের জল অবশিষ্ট থাকে না। শেষ পর্যন্ত ছেলেটি একটি বিশাল উদ্যানের সামনে এসে দাঁড়ালো। মূল ফটকের কাছে পৌঁছতেই শিশুদের কণ্ঠস্বর শুনতে পেল সে। ভেতরে ঢুকতেই দেখতে পেল 10-12টি 4-5 বছরের শিশু বিভিন্ন মজার খেলা খেলতে খেলতে খুশিতে হুল্লোড় করছে। বাগানের ফুল গাছের মধ্যে তাদের কেউ কেউ কানামাছি খেলছে। ওপাশে একটা বেদির ওপর বসে ওদের খেলা দেখছেন এক সৌম্য চেহারার বৃদ্ধা। মাঝে মাঝে শিশুরা গিয়ে তাকে স্পর্শ করে আবার খেলায় মাতছে। ছেলেটি বৃদ্ধার পাশে দাঁড়াতেই দেখতে পেল তার গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, এ কি? এখানে ওরা এত মজা করছে, এত আনন্দে খেলছে, আর আপনার চোখ দিয়ে কিসের ব্যথার অশ্রু গড়াচ্ছে? বৃদ্ধা আঁচলে চোখ মুছতে মুছতে বলল, ও মা, ব্যথায় কেন বলছো? শুধু কি ব্যথায় অশ্রু বের হয়? এই যে ওরা আমাকে নিয়ে এত আনন্দ করছে, এতে আমার প্রাণ এত তৃপ্তি পাচ্ছে যে আমার চোখ খুশিতে ভরে উঠছে। তুমি আনন্দের অশ্রু দেখোনি আগে? ছেলেটি মাথা নাড়ল, না। বৃদ্ধা হাত তুলে দেখালো, ওই দেখো আমাদের ওই ছোট পুকুর, যেখানে আমরা সবাই স্নান করি, তা আনন্দাশ্রুতে ভরে গেছে। ছেলেটির শরীরে শিহরণ এলো। তাহলে তো ওই পুকুরের চোখের জল মিশে আছে। অনুমতি নিয়ে সে ব্যবস্থা করলো বাথটাব ভরিয়ে দেওয়ার মতো জল নিয়ে যাওয়ার। বাথটাব টইটুম্বুর হয়ে গেছে চোখের জলে। মেয়েটি করতালি দিয়ে এক পাক নেচে নিয়ে বলল, তুমি এবার আড়ালে যাও, আমি নির্মল হব। আমাকে তোমার সিক্তরূপ দেখতে দেবে না? ছেলেটি কাতর হলো। আচ্ছা, চোখ বন্ধ করে থাকো, যখন বলবো তখন খুলবে। ছেলেটি চোখ বন্ধ করল। মিনিট খানিক যাওয়ার আগেই মেয়েটির চিৎকার শুনতে পেল সে, এ কি, এত নোনতা জলে অবগাহন করব কি করে? ছি! মেয়েটি ছুটে যেতে যেতে বলল, এ তো নোনতা চোখের জল, কোথাও মিষ্টি চোখের জল পাওনি?